সন্তানের তাপনাশা বদনটা দেখেনি তো? সন্তানের বিরহে মায়ের হৃদয়টা খা খা করছিল। চরণে প্রণাম করবার সঙ্গে সঙ্গে ঝরঝর ঝরঝর করে মায়ের নয়নের জল প্রভুর অঙ্গে পড়ছে। প্রভু যখন মাকে প্রণাম করছে, মায়ের নয়নের জল প্রভুর অঙ্গে পড়ছে। যেই না মায়ের অঙ্গের জল, জয় রাধে, হরে কৃষ্ণ। আমার কাকা বাবু অখিল কুমার দাস গোবিন্দ সেবার জন্য আরো 200 টাকা দান করেছেন, কাকা বাবুর মঙ্গলের জন্য। আর একটা অনুধ্বনি জয়ধ্বনি হরি। যেই না মায়ের নয়নের জল প্রভুর অঙ্গে পড়েছে, প্রভু উঠে দাঁড়ালেন। মা, মা, তুমি অমন করে কাঁদছ কেন? তুমি অমন করে কাঁদছ কেন? দেখো মা, আমি তো তোমার পক্ষে আছি, তুমি অমন করে কাঁদছ কেন? ও মায়া, আমি তো তোমার পক্ষে আছি, তুমি অমন করে কাঁদছ কেন? প্রভু বললেন, মা গো, বাবা, কেন তুমি অমন করে কাঁদছ? আমি তো পক্ষে রয়েছি, মা বললেন, জাদু আমার নবীন সাগর ছেঁচা মানি, সাগর ছেঁচা মানি। সেই সকালে গেলি আর এতক্ষণে বুঝি মাকে মনে পড়লো? সকালবেলা কি বলেছিলি? সকাল সকাল আসবো। এটাই কি সকাল? সন্ধ্যা কখন ঘনিয়ে এসেছে। আমরাও কিন্তু ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, সকাল সকাল আসবো। কিন্তু মায়ার খেলা খেলতে 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 সূর্য আয়ুরবি একেবারেই ডুবু ডুবু, কখনই জানি জীবনের বেলা অস্ত যায়। সকাল সকাল আসবো বলেছিলাম, কিন্তু সে কথাটা আর মনে নাই। মায়ার খেলা খেলতে খেলতে সে কথা, আমরা ভগবানকে দেওয়া কথা আমরা ভুলে গেছি। মা বলছে, কি বলেছিলি সকালে? সকাল সকাল আসবো, এটাই কি সকাল? তুই তো জানিস না বাছা, কখন থেকে প্রদীপ জ্বালিয়ে আরতির ডালা সাজিয়ে বসে আছি। তুই আসবি বলে তোকে আরতি করব, আরতি করে তোকে ঘরে নেব। মাদের যে স্বভাব, হরে কৃষ্ণ, দেখবেন এই জগতের মায়েরা কি করে, নিজের সন্তান যদি কাছ থেকে অনেক দূরে যায়, সন্তান যদি কাছ থেকে কোথাও যায়, ঘরে আসলে মা কি করে সন্তানের মুখের দিকে তাকায়, অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায়। মা দেখে সন্তানের কোথাও আঘাত লেগেছে কিনা, কোথাও কেটে গেছে কিনা, কোথাও ধুলো ময়লা লেগেছে কিনা। এটা হলো বাৎসল্য স্বভাব। শচী দেবী
প্রভুর বদনের দিকে অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাচ্ছে, দেখছেন কোথাও আঘাত পেয়েছে কিনা, কোথাও ধুলো ময়লা লেগেছে কিনা, সারাদিন সন্তান কাছে ছিল না তো। এদিক ওদিক তাকাতে তাকাতেই দেখলেন সন্তানের কোথাও আঘাতও লাগেনি, কোথাও কেটেও যায়নি, কিন্তু মা দেখলেন কি ও ধুলোয় ধূসর নিজের ছেলেকে কিছুই বললেন না, কিছুই বললেন না। দৃষ্টি দিলেন নিত্যানন্দ প্রভুর দিকে, প্রভুর দিকে মা বললেন ও ধুলো দিয়েছে। কি বলবেন নিতাই চাঁদ, ধুলা কি কেউ দিয়েছে? ধুলো তো কেউ দেয়। কথা বললেন না নিত্যানন্দ প্রভু। মা বলছে নিতাই রে চুপচাপ যে দাঁড়িয়ে আছিস বল না, অমন করে কে ধুলো দিয়েছে? বারবার যখন বলছে সহ্য করতে না পেরে নিতাই চাঁদ বলছে মা নিজের ছেলের অঙ্গে ধুলো লেগেছে, ওই ধুলাই শুধু তুমি দেখলে, একবারও তো তুমি আমাদের দিকে তাকালে না মা। মা ওই ধুলা তো শুধু তোমার নিমাইয়ের অঙ্গে নয়, দেখো দেখো ধুলায় আমরা আমরাও দেখেছি ওই ধুলা। ধুলোয় আমরা ধুলা তো আমরা দেখেছি মধুর কৃষ্ণ কৃষ্ণ নামে বিভোর হয়ে ধুলা তো আমরা
হয় কি না হয় তোমরা মাখো মাখো এইভাবে চরণ ধুলি আমাদের কারো ভাগ্যের কথা কেহই বলতে পারে না। আমাদের কার প্রাণ পাখি কখন চলে যাবে, কার বিদায়ের ডাক কখন পড়বে, সেটা আমরা কেউ জানি না। পদ্ম পাতায় জল রাখলে জল যেমন টলমল করে, আমাদের এই দেহটাও তেমনি টলমল করছে। কার দেহ কখন যে টপ করে টলে পড়বে সেটা আমরা কেউ জানি না। আজকে এই যে সাইতালি আজকের এই দক্ষিণ পাড়া, আজকের এই নববৃন্দাবনে